আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চমৎকার কণ্ঠে ওয়াজ, খুব সুন্দর আলোচনা, সময় দিয়ে একটু শুনেন। তাকায় দেখো কত ভালোবাসার গান, কত গজল। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এজন্য আমার আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, আরে গোলাম, আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়। গুনাহগার বান্দা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়। নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই নবজাতক শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন। আল্লাহ নবী বলেন, হে উম্মত, তোমরা সবাই পাপী, সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। এজন্য আমরা তওবা করব কার কাছে? শুধু তাই না, আমাদের তো গুনার কোনো অভাব নাই। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, মুহূর্তের মধ্যে গুনাহ করে ফেলি। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীর কোনো গুনাহ আছে নাকি? ওই নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররা। আল্লাহ নবী বলেন, আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী আল্লাহর কাছে দৈনন্দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা করতাম। এর নবীর উম্মতের দল, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে এতবার তওবা করতে পারে, আর আপনার মতো আমার মতো বান্দার তো গুনাহের কোনো অভাব নাই, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আল্লাহর নবী যদি এতবার তওবা করতে পারে, যেই নবীর কোনো গুনাহ নাই, আর আপনার মতো আমার মতো বান্দার কতবার তওবা করার দরকার? এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। তওবার বড় দাম। তবে তওবার ৫টি শর্ত। কয়টি শর্ত? এই ৫টি শর্ত মেনে যদি আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, আপনার তওবা কবুল করে নেবেন কে? ১ নাম্বার শর্ত হলো, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আসমানের নিচে, জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি তো আমার গুনার সম্পর্কে অবগত, তোমার তো কোনো কিছু অজানা নাই। কেউ যেটা জানে না জানেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই। তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে 2টা চোখের পানি সবচাইতে বেশি প্রিয়। ১ নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। ২ নাম্বার হলো গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরে আল্লাহর গোলাম, এরপরে তওবা কবুল হওয়ার ২ নাম্বার শর্ত, আপনি অনুতপ্ত হবেন। আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন। গুনাহ ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, ৩৩০ বছর কান্না করলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন। ওই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব,
যালামনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ওয়া তারহামনা দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই তওবাটা করার পরে আদম নবীকে মাফ করে দিলেন কে? আমরাও তো আদম সন্তান, আমরাও যদি